কয়েক ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে 4 জনের মরদেহ। এর মধ্যে 2 নারী, 1 পুরুষ ও 1 শিশু রয়েছে। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সন্ধ্যা 7টার দিকে কেরানীগঞ্জের মাদারীপুর ঘাট এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। নারীর বয়স 28 এবং পুরুষের বয়স 35 বছর বলে ধারণা পুলিশের। এর আগে দুপুরে সদরঘাটের মিরেরবাগ এলাকা থেকে 1 শিশু ও 1 নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপার আব্দুল আল মামুন জানান, তারা ধারণা করছেন 4টি মরদেহই পানিতে 24 ঘন্টার বেশি সময় ধরে ভাসছিল। তাদের পরিচয় শনাক্ত করতে আশেপাশের থানায় কোনো নিখোঁজের খবর আছে কিনা তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি 3 জনের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় জানার চেষ্টা করা হবে। পিবিআই এবং সিআইডি সহায়তা আমরা নিয়েছি যে কোনোভাবে যে নারী যিনি আছেন কোনো এনআইডি থেকে থাকে তাহলে যেটা আমরা শনাক্ত করতে পারি বা শনাক্ত করা আমাদের জন্য সহজ হয়। আর দ্বিতীয়ত আমরা মেয়ে বলে আমরা আশেপাশের যে থানাগুলো আছে নদীর প্রবাহ ধরে কিংবা নদীর তীরবর্তী থানাগুলো রয়েছে, আমরা ইতিমধ্যে মেসেজ দিয়েছি কোথাও যদি কোনো হারানো নিখোঁজ থেকে থাকে, চিঠি থেকে থাকে বা নিখোঁজ সংবাদ থেকে থাকে, তার যাতে করে আমরা শনাক্ত করতে পারি। একটু আগে জানিয়েছিলাম যে কয়েক ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে 4 জনের মরদেহ এবং এর মধ্যে 2 জন নারী, 1 পুরুষ ও 1 শিশু রয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। বুড়িগঙ্গায় যে 4 জনের মরদেহ শনাক্ত করা পাওয়া গেছে, তাদের কি পরিচয় শনাক্ত করা গেছে এবং তাদের কি কোনো নিখোঁজের খবর পাওয়া গেছে কিনা? কোথাও কি তাদের নিখোঁজের রিপোর্ট দেওয়া হয়েছে কিনা কোনো থানায়? দেখুন, যে 4টি মরদেহ পাওয়া গেছে তার মধ্যে 2টি মরদেহ পাওয়া গেছে এই কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকাতে। সেটি হচ্ছে 30 বছরের একজন নারী এবং 5 বছরের একটি ছেলে শিশু। যেটি ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে যে তাদেরকে পুলিশের বক্তব্য অনুযায়ী তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তারপরেই মরদেহ এখানে ফেলা হয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি, সেক্ষেত্রে পরিচয় শনাক্তের কাজটি কিন্তু করা হচ্ছে। বেলা 12:30টার দিকে এই 2টি মরদেহ পাওয়া যায়। যদিও 2টি মরদেহ একই সঙ্গে পাওয়া যায়নি, কিছুটা দূরত্বে সেই মরদেহগুলো কিন্তু পাওয়া গেছে। কিন্তু ধারণা করা হচ্ছে তারা মা এবং শিশু, কারণ একই রকমভাবে গলায় বোরকা পেঁচানো ছিল বলে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে এবং পুলিশ তারা কিন্তু বলছেন। এটি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পড়েছে। তার পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছিল, সেই থানার তারা যেটি বলেছেন যে গতকালকে উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত কোনো নিখোঁজের কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ নিয়ে কেউ কিন্তু থানায় আসেনি। এবং একই সঙ্গে এরই সঙ্গে আরও 2টি মরদেহ পাওয়া গেছে। সেটি হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায়। সেখানে কিন্তু 1 পুরুষ এবং 1 নারী, 36 বছর বয়স পুরুষ এবং নারীর বয়স আনুমানিক 30 বছর, তাদের কিন্তু পাওয়া গেছে। পুলিশের ধারণা সেই 2 জনকেও হত্যা করা হয়। সেটি একেবারে প্রাথমিক ধারণা তাদের। 4টি মরদেহই কিন্তু স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে এবং যেটি ধারণা করা হচ্ছে যে এই যারা নিখোঁজ রয়েছেন বা নিখোঁজের কোনো জিডি বা কোনো অভিযোগ পাওয়া এখন পর্যন্ত আশেপাশের কোনো থানায় পাওয়া যায়নি বলে আমরা এখন পর্যন্ত তথ্য নিশ্চিত হয়েছে। কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা যে তাদেরকে হয়তো হত্যা করা হয়েছে সেটিকে মাথায় রেখে তারা কিন্তু পরবর্তী যে কাজ সেগুলো শুরু করেছে। একই সঙ্গে পিবিআই এবং সিআইডি তারা কিন্তু গতকাল ঘটনাস্থলে এসেছিল। ঘটনাস্থলে এসে তারা তাদের যেই আলামত সংগ্রহ সেটি তারা করে নিয়ে গেছেন। 4টি মরদেহই আমরা স্থানীয়দের কাছ থেকে যেটি শুনতে পেয়েছি যে সেগুলো কিন্তু ফুলে গেছে এবং যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু খুব একটা পাওয়া যায় না, যার ফলে তদন্ত কাজ হয়তো কিছুটা ধীরগতি হতে পারে। তবে সেই ক্ষেত্রে যদি কোনো অভিযোগ পাওয়া যায় বা কোনো নিখোঁজের অভিযোগ পাওয়া যায় তাহলে সেটিকে সূত্র ধরে হয়তো পরবর্তী কাজ তারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন পর্যন্ত যারা মারা গেছেন বা যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে কোনো মোবাইল ফোন পাওয়া গেছে কিনা, কোনো পরিচয়ে কোনো আইডি কার্ড পাওয়া গেছে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুলিশ কিছু জানেনি। তবে এখন পর্যন্ত তারা ধারণা করছেন যে 4 জনকে হত্যা করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালে রয়েছে, পোস্টমর্টমের জন্য সেখানে রয়েছে। তারপরেই হয়তো পরবর্তী যে তদন্ত সেটি হয়তো এগিয়ে নেওয়া হবে। বুড়িগঙ্গায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।